আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো প্রবাস জীবন নিয়ে। আমার জীবনের অনেকটা দিন পার হয়ে গেল প্রবাস জীবনে। ২৮ টা বছর গুনতে চলে গেল। প্রায় ২৯ টা বছর হয়ে গেল। প্রবাস জীবনে যে কত সুখ, প্রবাস জীবনে যে কত শান্তি, যারা এখনো আসেননি তারা হয়তোবা জানেন না। প্রবাস জীবনটা বড় না ভয়ংকর, কখনো প্রবাস জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া, যেটা হয়তো আপনাদের এখনো জানা নেই। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। দর্শক, অনেকদিন ধরে ইউটিউবে আপনাদের সাথে অনেক সময় বিভিন্ন দেশের গল্প বলে থাকি, সুখের গল্পগুলি আমি বলে থাকি, বা অনেক দেশের সৌন্দর্য নিয়ে কথা বলে থাকি, বা কোন দেশে কত টাকা খরচ করে আসতে পারবেন, বা কোন দেশে গেলে আপনি থাকতে পারবেন, এই বিষয়ে আলোচনা করে গেছিলাম। তো দীর্ঘদিন আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছেন, এখন আমার অনেক দর্শক হয়ে গেছেন। মোটামুটি আপনাদের ভালোবাসায় আপনারা অনেক লোকে আমাকে সাপোর্ট করতে আমি এই জায়গায় পৌঁছেছি, এই ইউটিউবেতে। তো সেজন্য আজকে আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে দেখেন, বিদেশ জীবনটা হচ্ছে কতটা ভয়ংকর, বা কতটা সুখ, কতটা শান্তি। প্রবাস জীবনটা হচ্ছে একটা কারা নামক জেলখানা। একটা কারা নামক জেলখানা। সেই জেলখানাটায় শুধু আপনি বন্দী থাকেন, আর কোনো কয়েদি থাকে না। এটাই আপনার কাছে মনে হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আপনি দেখবেন সুন্দর পোশাকে, সুন্দর আশাকে, সুন্দর দেশ এবং প্রকৃতি অনেক সুন্দর সাজানো গুছানো একটা দেশ। সেই জায়গায় আপনার ভিতরটা জ্বলে পুড়ে খাড় হয়ে যাচ্ছে। কেউ সুখের দেখা পাচ্ছে, কেউ রাস্তায় বয়ে কাতরাচ্ছে। এটাই হচ্ছে, এর নামই হচ্ছে প্রবাস জীবন। এই প্রবাস জীবনে অনেক লোকের সাকসেস হয়, অনেক লোক আনসাকসেসফুলি হয়ে যায় এবং জীবনটাকে নিঃস্ব হয়ে যায়। এই দেশে মৃত্যুবরণ পর্যন্ত তার ভয়ঙ্কর পরিণতি হয়ে যায়। এটা হচ্ছে প্রবাস লাইফ। যারা প্রবাসে দেখেন ইলিগাল থাকেন, তাদেরকে নিয়ে ফার্স্ট কথাটা বলি। যারা ইলিগালে উন্নত দেশে থাকেন, তারা যদি কোনো রকম একটু বিপজ্জনক অবস্থায় পড়ে যান, তাদের কষ্টের আর শেষ থাকে না। কারণ হচ্ছে কি, যদি আপনি একটু দেখেন অসুস্থ বোধ করেন, সেখানে কোনো হসপিটাল আপনাকে অ্যাকসেপ্টেড করবে না। আপনার ভিক অঙ্কের টাকা লাগবে, সেটা হয়তো আপনি দিতে পারতেছেন না। আপনার ধুকে মৃত্যু পর্যন্ত দাঁড়াতে যেতে হবে। এতে কোনো নিশ্চিত নেই যে আপনার ভয়ঙ্কর মৃত্যু হবে শুধু টাকার জন্যে। হয়তো আপনার ১০ জন, ২০ জন, ৫০ জন বা ফ্রেন্ড আছে, তারা হয়তো সাময়িক কিছু টাকা দিয়ে আপনাকে সাহায্য করবে। যখন আপনার দেখবে শেষ মুহূর্তে যে আর আপনার কাছে আর কোনো ওয়ে নাই টাকা দিয়ে আপনার চিকিৎসাটা করানোর, তখন সব মানুষ দূর করে আপনার থেকে সরে যাবে। এটার নাম হয়েছে প্রবাস। প্রবাস জীবনটা খুব ভয়ঙ্কর একটা জীবন, যেটা হচ্ছে কারা নামক জেলখানা। যেটাকে আপনি হয়তো দেখতে পারবেন না যে জেলখানাতে কত কষ্ট, বা আপনার কোনো সাজা নির্ধারিত হয়নি। বাট আপনার জীবনটা আজীবন পর্যন্ত সাজা কারাঘরে আপনার বহন করতে হবে আপনার জীবন নিয়ে। আপনি হয়তো আপনার পরিবারের জন্য, সুখের জন্য আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আপনি লড়াই করে যাবেন, চেষ্টা করে যাবেন। সেটার নাম হচ্ছে প্রবাস। প্রবাস জীবনটা যদি কোনো মানুষ অনুভব করতে পারত একবার, যে প্রবাসে এতটা কষ্ট, তো দেশের ফ্যামিলি কাউকে কখনো দুঃখ বা লাঞ্ছিত বা খারাপ একটা কথা বলতো না প্রবাসীদেরকে নিয়ে। এতটা ভয়ঙ্কর জীবন হয়ে যায় প্রবাসীর। একটা প্রবাসী দেখেন, তার সর্বোচ্চ দুনিয়ার যত শান্তি বা ত্যাগ, যত ভালোবাসা, সবকিছু উজাড় করে তারপরেও থাকে যায় সেই প্রবাসী। তার নাম হচ্ছে একটাই কথা, সে প্রবাসী। যখন সে বাংলাদেশে যাবে, দেখবেন দীর্ঘদিন ১৫ বছর, ২০ বছর অনেক অক্লান্ত পরিশ্রম করে যখন বাংলাদেশে যাবে, সে যদি কোনো রকম একটু বিয়ে করতে যায়, তারপরও নাম হয় তার প্রবাসী। কতটা ভয়ঙ্কর একটা জাতিগতভাবে নাম করা হয়ে গেছে প্রবাসী। যাক, সেটাও ভালো কথা। প্রবাসীটা মেনে নেওয়ার পরও যদি আমার ফ্যামিলি সুখে থাকতে পারে, আমার দেশের মানুষ যদি ভালো থাকতে পারে, সেটাও কিন্তু গর্ব যে আমি একজন প্রবাসী। প্রবাসীর জীবনে কোনো সুখ নেই। হাজারো মানুষের ভিতরে ২-৪টা ১০টা ফ্যামিলিতে হয়তোবা সুখ আছে, বাকিটাই অসুখ। যেটা আপনি হয়তো জানেন না। দেখবেন যে ভালো পোশাকে আশাকে জড়িয়ে আছে, লাক্সারিয়াস গাড়িতে চলতেছে, অথচ তার ভিতরে জ্বলে পুড়ে কয়লার মতো তিলে আগুন জ্বলতে থাকে। কারণ হচ্ছে কি, সে যা কিছুই করে সবকিছুই ঋণ উপরে করতে থাকে। একটা প্রবাসের জীবনে যদি ভালো একটা গাড়ি কিনতে হয়, তাও ব্যাংক থেকে ডিপোজিটে ঋণ নিয়ে তারপর সেটা করতে হয়।
একটা বাড়ি যদি দেখেন একটা প্রবাসী করেছে ভালো কোনো দেশে, সেখানেও দেখবেন ভিক অঙ্কের ঋণ নিয়ে ব্যাংক থেকে তারপর সে বাড়িটা করেছে। আপনি হয়তো আপনার দিক থেকে চোখ থেকে দেখতেছেন তার একটা বাড়ি আছে, খুব সুন্দর জীবনযাপন করতেছেন। না, সে আরও তিলে তিলে ঝুঁকে ঝুঁকে মরতেছে তার ফ্যামিলির পিছনে টেনতে চাই। যখন ফ্যামিলিটাকে টানতে যাবে, এখানে ঋণের বোঝা, আপনার প্রতি মাসে একটা করে কিস্তি দিতে হবে বাড়ির জন্য, এবং বাড়িতেও তার ফ্যামিলি আছে, সেখানে টাকা পাঠাতে হবে, তার আত্মীয় স্বজনকে ভালো রাখতে হবে। এটার নামই হচ্ছে প্রবাসী। প্রবাসীর জীবনে আরও কিছু গল্প আছে, যে গল্পগুলি আপনাদের যদি বলতে যাই ভয়ঙ্কর। এই দেশে প্রবাসে যখন আসবেন তখন দেখবেন যে আপনাকে অনেক রকম, বাংলাদেশে যখন আপনি থাকবেন, যারা প্রবাসে আছে আপনার শুভাকাঙ্ক্ষীরা, তারা বলবে যে তুমি যদি কোনো কাজে আসতে পারো তোমাকে হয়তো আমি হেল্প করতে পারবো। যখন সেই প্রবাস জীবনে আপনি নেমে যাবেন, সেখানে পৌঁছে যাবেন, দেখবেন আপনি সবচেয়ে একজন ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। একজন সবচাইতে বেশি হচ্ছে আপনার দিয়ে কিছুই হবে না একটা লোক সবচাইতে একটা ঘৃণিত ব্যক্তি হয়ে দাঁড়াবেন তার কাছে। কারণ হচ্ছে কি, আপনাকে দিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল সেটা ছিল তার আবেগের একটা গল্প। যখন আপনি সেখানে পৌঁছে গেছেন তখন এসে বাস্তবতার একটা গল্প। যখন দেখবেন যে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস তাকে আপনাকে বসায় খাওয়াতে হচ্ছে, তখন তার কাছে আপনি একটা বিশাল বোঝা হয়ে গেছেন। তখনই হয়ে যাবে বৃষ্টির মতো, দেখবেন ঝরতে থাকে কত না কষ্ট। এটার নামই হচ্ছে প্রবাস জীবন। তো এই প্রবাস জীবনে কখনো কখনো ঘুরে দাঁড়াতে গেলে জীবনটা একদম বিনষ্ট হয়ে যায়। কখনো কখনো হয়তো কপালটা একটু ঘুরে যায়, ঘুরে দাঁড়াতে পারে। তবে যতই না ঘুরে দাঁড়াক, যাই কিছু করুক, প্রত্যেকের ভিতরে একটা কষ্টের আগুন জ্বলে। এটার নামই হচ্ছে প্রবাসী। তো দর্শক, ভালো থাকবেন। আমি এ ধরনের কিছু ভিডিও বিভিন্নভাবে দিব মাঝে মাঝে, যেটা হয়তো শুনলে আপনাদের ভালো লাগবে প্রবাস জীবনটা কতটা ভয়ঙ্কর।